ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদের। ভাইরাল হওয়া এই ভিডিও ও ছবি যারা দেখছেন তারা সবাই শিউরে উঠছেন ভয়ে ও আতঙ্কে। ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমোর স্ক্যানার জানায় ভ্যানের নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। ৩০ আগস্ট শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি লাশ স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি লাশ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিমোর স্ক্যানার জানায় লাশের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। ৫ আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন দাবি করেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। ৫ আগস্টের পরপরই সব দেয়ালের নতুন রং করা হয়েছে। আশুলিয়ার একজন সাংবাদিক জানান ভিডিও চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং সরাসরি গুলি করে ছাত্রদের হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তারা এখনও অধরা। অথচ দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা শিক্ষার্থীদের অন্যতম দাবি। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলির ঘটনায় একের পর এক মামলা হচ্ছে। নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হচ্ছেন ওইসব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা ও আহত করে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করে এসব পুলিশ কর্মকর্তারা। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে ইনকিলাবকে বলেন, আন্দোলনগুলি নির্দেশদাতাদের বিষয়ে আমরা তদন্ত করছি। অনেকের সঙ্গে কথা হচ্ছে। তদন্তে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশদাতাদের বিষয়ে জানা গেছে। তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তা চলমান থাকবে। সূত্র জানায় যারা গুলি করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন তারা এখনও পলাতক। ওই নির্দেশদাতাদের মধ্যে অন্যতম পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন, এসিবির প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস ও মেহেদি হাসান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, শিল্প পুলিশের সাবেক প্রধান মাহবুবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ, সিআইডি সদস্য ওএসডি হওয়া প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্য, ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার ও ডক্টর খন্দকার মহিদউদ্দিন, রংপুর রেঞ্জের অব্যাহতি পাওয়া ডিআইজি আব্দুল বাতেন, চৌধুরী মঞ্জুরুল কবির ও সিআইডি শেখ নাজমুল আলম।